4 বছর বন্ধ কালীপুজো, তারপরই রক্ত ঝরতে শুরু কাঁঠাল গাছে। চন্দ্রকোনার লক্ষ্মীপুরে রহস্যে কাঁপছে গোটা গ্রাম। 4 বছর ধরে বন্ধ কালীপুজো, এবছরও হয়নি সেই পুজো চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর ঠিক তার পরদিন থেকেই শুরু হয়েছে এক এমন ঘটনা যা শুনলেই গায়ে কাঁটা দেবে। আজ 4 বছর বন্ধ, তা আমার তো মনে হচ্ছে রক্ত। কেননা আঠা হলে পরে চারটে ভাব থাকতো, আঠা নয়, আর আঠা হলে সাদা হতো। বেশি পরীক্ষা করলে ঠাকুরই ভস করে দিবে, কিন্তু যে ইয়ে করবে তারই বিপদ হতো। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরনো একটি কাঁঠাল গাছ, হঠাৎ করেই একদিন ভোরবেলা দেখা গেল গাছের গায়ে জমেছে লালচে দাগ, তারপর ফোঁটা ফোঁটা করে পড়ছে কিছু তরল পদার্থ, দেখতে হুবহু মানুষের রক্তের মতো। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন দেখা গেল সকাল থেকে সন্ধ্যা টুপটাপ করে গাছের শরীর থেকে গড়িয়ে পড়ছে লাল রক্ত, তখন ভয়ে ভক্তিতে স্তব্ধ গোটা গ্রাম। গ্রামের এক প্রবীণ মানুষ জানালেন, 4 বছর ধরে আমাদের গ্রামে কালীপুজো বন্ধ। মা কি রেগে গেছেন? এ কি তবে দেবীরই অলৌকিক লীলা? এখন সেই কাঁঠাল গাছই হয়ে উঠেছে ভক্তির কেন্দ্র। গাছের নিচে পোঁতা হয়েছে ত্রিশূল, চলছে পুজো অর্চনা। কেউ ফুল দিচ্ছেন, কেউ ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছেন, যেন মা নিজেই সেই গাছে বিরাজ করছেন। তবে সবাই যে বিশ্বাস করছেন এমনটা নয়। কেউ বলছেন এটা নিশ্চয়ই কোনো অদ্ভুত প্রাকৃতিক প্রতিক্রিয়া, আবার কেউ ফিসফিস করে বলছেন না না, এটা অশুভ লক্ষণ। দিন যত যাচ্ছে রহস্য ততই ঘনীভূত হচ্ছে। গাছটি কাটা নয়, দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়, অথচ যেখান থেকে সাদা আঠা বেরোনোর কথা সেখান থেকেই যেন ঝরছে লাল রক্ত। রাতের আঁধারে কেউ গাছটার দিকে তাকাতে সাহস পাচ্ছেন না। দিনের আলোয় শত শত মানুষ ভিড় করছেন এক নজর দেখার জন্য। এক গ্রামের মানুষ ভয় কাঁপছেন, কিন্তু বুকের ভেতর যেন এক অদ্ভুত ভক্তির স্রোত বইছে, যেন মা কালী নিজে ফিরে এসেছেন অন্য এক রূপে। তবে রক্ত ঝরুক বা বিশ্বাস, লক্ষ্মীপুরের মাটিতে আজও দেবীর উপস্থিতি অনুভব করছে মানুষ। চোখে ভয়, মনে শুধু একটাই প্রশ্ন, মা কি তবে ফিরে এসেছেন?